ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক 2025 ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের বোর্ডের দ্বারা অ্যান্সার শিট মানে পর্ষদের উত্তরপত্রটি অবশ্যই দেখে নেব। 100% সঠিক উত্তরপত্রটি মিলিয়ে নেব। আমাদের কোথাও কোথাও আমাদের ভুল হতে পারে, সেই কনফিউশন জায়গাগুলো অবশ্যই দেখে নেব এবং আমরা বুঝতে পারবো আমাদের কত মার্কস উঠছে। ঠিক আছে, তো বোর্ডের এই অ্যান্সার শিটটা অবশ্যই দেখতে পাচ্ছ। এই কোশ্চেনটার বোর্ডের অ্যান্সার শিট আমি সম্পূর্ণটা দেখা চলেছি। আমাদের অনেকের কনফিউশন থেকে যায়, যেমন আর্টিকেল প্রিপোজিশন নিয়ে কয়েকটা জায়গায় কনফিউশন ছিল। সেই কনফিউশনগুলো বোর্ড কিভাবে উত্তর করেছে কোনটা, সেটা আমরা আজকে ভিডিওতে দেখে নেব। ঠিক আছে, এবং আনসেন থেকে যে আমাদের ওয়ার্ডস মিনিং বা ভোকাবুলারির যে ওয়ার্ড মিনিং থাকে, সেখানে আমাদের ভুল হয়ে থাকে বা কনফিউশন হয়ে থাকে, সেখানে আমরা দেখে নেব সেই চারটি শব্দ কোন চারটি হবে, বোর্ড কোন চারটি করেছেন সেটা আমরা দেখে নেব। এবং রাইটিংয়ের কোথায় কোথায় মার্কস কিভাবে তোমাদেরকে দেওয়া হয় কিভাবে, সেটাও আমি আজকের ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ঠিক আছে, কিভাবে লিখতে হবে, কোথায় মার্কসটা দেওয়া হবে তোমাদেরকে, সঠিকভাবে মার্কসটা কিভাবে পাবে, সেটা আজকের ভিডিও তোমাদের শেয়ার করছি। অবশ্যই দেখে নেব এই বোর্ডের 100% অ্যান্সার শিটটা অবশ্যই দেখে নেব এবং একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করে আজকের মেন ভিডিও। দেখো, এই ইংরেজি প্রশ্নপত্রে যে বোর্ডের অ্যান্সার শিটটা ওপেন করছি। দেখো, প্রথমে সিন যেটা এসেছিল ক্যাট থেকে এসেছিল, তার প্রথম প্রশ্ন আমরা বলছে এখানে। দেখো, বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দেখো, এখানে এর সঠিক আনসার হবে দ্য ক্যাট ইজ পার্টিকুলার সিভিল টু দ্য, এর সঠিক আনসার হবে চারেরটা গেস্ট অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, এটা যারা ঠিক করেছো তাদের সঠিক। এবং আমি এই কোশ্চেনটির অ্যান্সার করেছিলাম যে কোশ্চেন অ্যান্সারে। ঠিক আছে, তারপর দেখো এবার লিখতে হবে দ্য গেস্ট অফ দি ফ্যামিলি। তারপর দেখো বিয়েরটা অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, এটার অ্যান্সার হবে তিনেরটা। ঠিক আছে, তিনেরটা সঠিক অ্যান্সার গেট হিজ শেয়ার অফ ফুড, এখানে ওটা লিখতে হবে নিচে। ঠিক আছে, নিচে লিখতে হবে এই যে জাস্ট আমাদের নিচে স্পেস আছে সেখানে। এবার আমরা পরের পেজ চলে যাব, পরের পেজটা আমি যাচ্ছি। দেখো, সম্পূর্ণ দেখাতে চলেছি, তোমরা কোনটা কোনটা উত্তর করেছো, সঠিক অ্যান্সারটা তোমরা মিনি নাও। ঠিক আছে, দেখো এবার যেটা বলছি আমি, দেখো সেটটা সামটাইম দ্য গেস্ট স্টপ টাউন দ্য অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ, এটা অ্যান্সার হবে একটা অফারিং ফুড, এখানে লিখতে হবে অফারিং ফুড। ঠিক আছে, লিখবে। তারপর দেখো ডিএটা দ্য ফিয়ারিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য, অ্যান্সার হবে দুয়েরটা মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, এগুলো। তারপরে দেখো ইয়েরটা সঠিক অ্যান্সার হবে, চারটি অপশান আছে, চারটি অপশান এইটা দুইয়েরটা অ্যামিউজড। হ্যাঁ, এবার আমরা দেখব ফলোয়িং কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে 3 নম্বর আছে। এবার দেখো 3 নম্বর আমরা দেখব। দেখো এখানে প্রথমকার প্রশ্নটা দেখো দ্য গেস্ট উইশেস টু, এটা অ্যান্সার হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হবে। তারপর দেখো দুইটা অ্যান্সার হবে পোয়েটলি বাট ফার্মলি, তারপর এক্স দ্য গেস্ট ইন দ্য লেক। তিনেরটার আবার অ্যান্সার দু ধরন হতে পারে, দুটো ধরন বা 3 ধরন হতে পারে। তো বোর্ড যেটা দিয়েছি সেটা তোমাদের সামনে শেয়ার করছি। রিটার্স টু সেফ ডিস্টেন্স টু, অ্যান্সার হবে ইট হিজ ফুড, অথবা যদি করে থাকো অ্যাভয়েড দ্য গেস্ট ফুড, এটা করলে হবে, ওটা করলে হবে, যে কোনো একটা উত্তর করলে তোমাকে মার্কস দেওয়া হবে। ঠিক আছে, এবার আমি পরে পেজে চলে যাব। পরের পেজে যেটা ট্রু ফলস আছে আমি দেখে নেবো। এবার দেখো ট্রু ফলসটার ক্ষেত্রে কীভাবে লিখতে হবে সেটা বলছে। দেখো বোর্ডের দ্বারা উত্তর সেটা বলছে। প্রথমটা এফ হবে, মানে গেস্ট ওয়াজ অ্যামেজড হয়েছিল হোয়েন দ্য ক্যাট রেক্ট হিম ইন দ্য লেগ, এটা জানো। এফ মানে সাপোর্ট স্টেটমেন্ট দিতে হবে, 2 নম্বর আছে সাপোর্ট স্টেটমেন্টে 1 এবং টিএফে 1। টিএফের ক্ষেত্রে প্রথমে সিলেক্ট করতে হবে তোমাকে টিএফটা কোনটা হবে, তারপর সাপোর্ট স্টেটমেন্ট দেবে ওখানে দেখে দেখে। ঠিক আছে, সিন দেখে দেখে লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বরটা, এইটার সাপোর্ট স্টেটমেন্ট, এটার কী হবে, প্রথমে টি হবে, সত্য হবে, কারণ এটাই ঘুরে লিখতে দেবে দ্য ডিলাইটফুল ফ্যামিলি রিমার্কস, তারপরে ইজ নট সুইট অফ হিম কোশ্চেন আছে, এবার এটা লিখে দিলে তোমার এটা সাপোর্ট স্টেটমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার কবিতা থেকে যেটা এসেছে দ্য সি থেকে, সেটা আমি দেখা চলেছি। দেখো অ্যান্সারটি, প্রথমকার অ্যান্সারটি আমরা দেখে নেব। দেখো ডিউরিং দ্য জার্নি দ্য পোয়েট শিপ
উইল বি গাইডেড বাই, গাইড হয়েছিল কার দ্বারা, এটার আনসার হবে এটা, তিনেরটা দ্য স্টার। ঠিক আছে, তারপরে পেজে আমি চলে যাব। দেখো এটার অ্যান্সার হবে বিয়েরটা, দুয়েরটা ডিটারমিনেশন টু গো অন সি ভয়েসেস। ঠিক আছে, তারপর দেখো সি এরটা সঠিক অ্যান্সার হবে দুয়েরটা মেরিনার্স গার্লস অ্যান্ড ওয়ার্লস, এটা সঠিক অ্যান্সার। তারপর দেখো ডি এটা হবে চারেরটা জয়াস মুড। ঠিক আছে, এবার কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা কীভাবে লিখতে হবে একটু দেখে নাও। কোশ্চেন দুটো আমি দেখাচ্ছি কীভাবে। দেখো এখানে প্রথম অ্যান্সার আমি সম্পূর্ণটা লিখতে হবে, এখান থেকে লিখতে হবে দ্য পোয়েট কম্পেয়ার শেষ পর্যন্ত লেখার পরে এখানে লিখতে হবে বিকজ বলি শুরু করতে হবে। ঠিক আছে, বিকজ দে ওয়ান্ডার ফ্রিলি অথবা এমলেসলি, দে অলসো লিড এ, এটা দে লিড এ ব্যাকগ্রাউন্ড অ্যাডভেঞ্চার লাইফ। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে গেল। তারপর দুই পেয়ে গেলাম, দুই পেতে গেলে একটু ভালো করে সুন্দরভাবে লিখতে হবে। তারপর দেখো দুই নম্বরটার অ্যান্সার দ্য পোয়েট আস্ক ফর কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম অফ অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি, অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি, এটার সঠিক অ্যান্সার এটা। সুন্দরভাবে লিখলে তুমি দুই এখানে নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি পরের যে আনসিন আছে, সে আনসিনে অবশ্যই তোমাদের সামনে চলে এসেছে আনসিন। দেখো আনসিন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো এসছে আমাদের অনেকের কনফিউশন থেকে যায়, সেই কনফিউশনগুলো আর হবে না। বোর্ডের 100% এই অ্যান্সার শিটটা অবশ্যই দেখে নেবে, এই উপরে এর অ্যান্সার শিটের ডিপেন্ড করে আমাদের নাম্বার দেওয়া হবে। দেখো প্রথমে এর অ্যান্সারটা হবে, 1 নম্বর অ্যান্সারটা হবে সি এরটা 1975। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার। তারপরে আমরা দেখে নেব, আমরা যে পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নগুলো দেখে নেবো আমরা। দুইয়েরটা অ্যান্সার হবে সি এরটা অ্যাবাউট 2000। তারপরে দেখো তিনেরটা অ্যান্সার হবে বি এরটা ক্যাপটিভ ব্রিডিং। তারপর চারেরটা অ্যান্সার হবে ইয়েরটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। তারপর পাঁচেরটা অ্যান্সার হবে সি এরটা ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার। এখানে অনেকের কনফিউশন ছিল, হয়তো কনফিউশন হবে না, এবং এটারও কনফিউশন ছিল অনেকের। দেখো ছয়েরটা ফিফথ ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন। ঠিক আছে, এইটার অ্যান্সার হবে, চারের অ্যান্সার হবে সি এরটা। ঠিক আছে, সি এরটা সঠিক অ্যান্সার হবে। তারপরে পেজে আমরা চলে যাব, মেনে নাও এবং একটু শেয়ার করে দেবে ফ্রেন্ড সার্কেলে। এবার টিএফটা বলছি, দেখো আনসিন থেকে টিএফগুলো বলছি। এখানে 2 করে মার্কস আছে, সাবঅর্ডিনেট আছে, দিতে হবে তোমাকে। ঠিক আছে, প্রথমে যে অ্যান্সারটা তোমার দেখাচ্ছি, প্রথম অ্যান্সারটা হবে এফ, তারপর একটা টি হবে, তারপরটা এফ হবে। সাবঅর্ডিনেট আমি লিখিনি, ওখানে আছে, হুবহু লিখে দিবে, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবং আমি চলে যাচ্ছি কোশ্চেনগুলো কেমন কী ছিল, কীভাবে লিখতে হবে আলোচনা করছি। দেখো কোশ্চেনগুলো সাধারণত যেগুলো দিয়েছে, এই কোশ্চেনগুলো হুবহু লিখে দিলে হয়ে গেল। হোয়াট আর দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, এটার একদম দেখো আনসিনের একদম এখানে আছে, আনসিনের একদম দেখো, এই দেখো দ্য মেন অবজেক্ট অফ দ্য ক্রোকোডাইল অবজারভেশন প্রজেক্ট ওয়াজ, এইটুকু লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমি লিখিনি, এখানে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তারপরে আমি প্রশ্নটা দেখাচ্ছি। তার প্রশ্নগুলো এরকমভাবে লিখবে, ওখানে আনসিন থেকে দেখে লিখতে হবে। ঠিক আছে, এবার আমাদের মেন পয়েন্ট গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে যাচ্ছি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তো আমাদের কনফিউশন থেকে যায়, সেটা আর হবে না। দেখো যেটা প্রথমে আছে সেটা আমি প্রথম বলছি, ইট ড্যাশ, এটা ওয়াজ ডিজলিং হবে না, হ্যাড বিন ডিজলিং হবে। এই হ্যাড বিন ডিজলিংটা উত্তর। ঠিক আছে, হ্যাড বিন ডিজলিং। তারপর একটা অ্যান্সার হবে, দেখো গ্রিউ আপ, গ্রিউটা আপটা সঠিক অ্যান্সার, আমি দাগ দিয়ে রেখেছি। ঠিক আছে, গ্রিউ আপটা। তারপরটা অ্যান্সার হবে কেমটা, কেমটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে আমাদের অনেকের কনফিউশন, সেই কনফিউশনগুলো বোর্ডের অ্যান্সার শিট দেখার পরে ভুল হবে না, এবং মিলিয়ে নাও। তোমাদের মার্কস কত কী হবে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, দেখো এটার অ্যান্সার হবে ইন, প্রথমটা অ্যান্সার হবে ইন সামার, ইন হবে ইন। ঠিক আছে, তারপরটা হবে, দেখো 3-4 রকম উত্তর হবে, যদি একরকম লিখো তাও নাম্বার দেওয়া হবে, যে কোনো একটা লিখলে নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, নিয়ার যদি কেউ লিখো নাম্বার দেওয়া হবে, বিসাইড লিখলেও নাম্বার দেওয়া হবে, বাই লিখলেও নাম্বার হবে, ওয়ান লিখলেও নাম্বার হবে। ঠিক আছে, অনও হবে, বায়ও হবে, বিসাইডও হবে, নিয়ারও হবে, যে কোনো 4টে মধ্যে একটা উত্তর লিখলে হবে। তারপরটা অ্যান্সার হবে দা। তারপর আমি চলে যাব যে গ্রামারগুলো, সেগুলো কীভাবে লিখতে হবে সেগুলো। দেখো গ্রামারগুলো, প্রথমকার অ্যান্সারটা হবে ভয়েস সেন্স, দ্য কাইট ওয়াজ প্যাসড আপ উইথ এ লেটার বাই আস। ঠিক আছে,
তারপর আছে দেখো ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। ঠিক আছে, তারপরটা অ্যান্সার দুরকম হতে পারে, হবে দুরকমের মধ্যে একরকম লিখলে তোমার নাম্বার দেওয়া হবে। কমপ্লেক্স করতে বলে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। এটা অ্যান্সার হবে দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। অথবা যদি কেউ করো বিং দিয়ে শুরু করো, তাও তোমাকে নাম্বার দেওয়া হবে। বিং টু মাস স্ট্যান্ড টু দ্য পিপল অফ দ্য বিগিনিং স্পিক ইন দ্য বিগিনিং। ঠিক আছে, এটাও অ্যান্সার করলে তোমার নাম্বার দেওয়া হবে। তারপর দেখো এইগুলোর ফ্রেজাল ভার্ব হবে ডিমান্ডেড, কল্ড ফর, রিডিউস হবে কাট ডাউন, এবং রিমেম্বার হবে কল অফ। এই কটা দেখে নাও তোমরা। এবার আমরা চলে যাব আমাদের যে কনফিউশনের জায়গা, সেটা হচ্ছে মিনিং অফ দ্য ওয়ার্ডস, ফোর ওয়ার্ডস। মিনিং অফ দ্য ফোর ওয়ার্ডসে আমাদের অনেকে ভুল হয়ে থাকে। ঠিক আছে, এই মিনিং অফ দ্য ফোর ওয়ার্ডসে পরে দেখো, দেখে নাও। দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যালকে বলা হয় হ্যাবিটেট। ঠিক আছে, হ্যাবিটেটটা সঠিক অ্যান্সার, হ্যাবিটেট। তারপর দেখো টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটার অ্যান্সার হবে রিভারি। ঠিক আছে, এখানে অনেক কনফিউশন থাকে যে কী কী লিখবো, কী লিখলাম, ভুল হয়ে গেল নাকি এরকম, তো এটা আর ভুল হবে না। দেখো ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটা অ্যান্সার হবে মিশন অথবা প্রজেক্ট। মিশন লিখলেও নাম্বার দেওয়া হবে, প্রজেক্ট লিখলেও নাম্বার দেওয়া হবে, 2 করে আছে। ঠিক আছে, টার্গেটের অ্যান্সার হবে অবজেক্টিভ, টার্গেট হবে অবজেক্টিভ। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, এই দুটো না লিখে একটা, যে কোনো একটা। এরকম অনেক কনফিউশন আর হবে না আশা করি। এগুলো ঠিকঠাক একদম 100% পর্ষদে বোর্ডের উত্তরপত্র এটা। ঠিক আছে, তারপর দেখো আমি চলে যাচ্ছি রাইটিংয়ে কোথায় কীভাবে মার্কসগুলো দেওয়া হয় তোমাদের। রাইটিং যেটা এসেছে পরীক্ষায়, লেটার রাইটিং টু দ্য এডিটর, এইটা সাবজেক্ট পলিউশন কস্ট বাই দ্য ক্র্যাকার্স, ফায়ার ক্র্যাকার্স, এটা হচ্ছে প্রশ্ন। সাপোজ কীভাবে লিখতে হবে এটা দেখো, ফ্রমে, লেটারের ফ্রমে দিয়েছে 2, 1 + 1, গঠনটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ গঠনটাই 2, মানে ফ্রম গঠনে 2 দিয়েছে, ইন্ট্রোডাকশানে 1 দিয়েছে, ইউনিটে কত আছে 5, 2 + 2 + 1, মানে এই যে 1, 2, 3টি পয়েন্টে 5 নম্বর আছে। পয়েন্ট মানে ইউনিট, এই পয়েন্টের উপর বেস করে তুমি লিখলে 5 পেয়ে যাবে। এবং কনক্লুশন কত আছে, শেষে 1 নম্বর আছে, কনক্লুশন লিখবে শেষে 1 নম্বর তোমাকে ভালোভাবে দেওয়া হবে। তারপর রেজিস্টার মানে নতুন কিছু শব্দ চয়ন করা, নতুন শব্দ ইউজ করা, ওই যে পয়েন্টের ভিত্তি লেখার পরে পয়েন্টের ভিত্তি লিখছো কিন্তু নতুন কোনো শব্দ ইউজ করছো, এই রেজিস্টার বলা এটাকে। এই রেজিস্টার করলে 1 তুমি পাবে। এরকম 9 + 1 10 নম্বর আছে, তোমাকে এইভাবে নাম্বারটা পাটপাট করে দেওয়া হবে। অর্থাৎ তুমি বুঝতে পারছো তুমি কত মার্কস পাচ্ছ, তুমি 10-এ 10 পেয়ে যেতে পারো, অসুবিধা নেই। এরপর আমি চলে যাব পরের পেজে। দেখো রাইটিং স্কিল হচ্ছে আমাদের দিয়েছে প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফ রাইটিংটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক। পয়েন্ট দেখতে পাচ্ছ এবং কীভাবে লিখতে হবে সেটা বলে দিয়েছে, কত নাম্বার কোথায় কোথায় আছে। দেখো ইউনিটস, প্রথমে ইউনিটস দিয়েছে। ইউনিটস মানে এই যে পয়েন্টসগুলো দেখতে পাচ্ছি আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পয়েন্ট। তো দেখো 8টা পয়েন্টের মার্কস কিন্তু ভাগ করে দিয়েছে। প্রতিটা পয়েন্ট যদি আস্তে আস্তে সুন্দর করে লিখো, প্রতিটা পয়েন্টে তোমাকে মার্কস দেওয়া হবে। ঠিক আছে, যেমন 1 + 1 + 1 + 2 + 1 + 1 + 1 সমান 9 নম্বর আছে। এই গোটা পয়েন্টের উপর প্রতিটা পয়েন্টে 1 করে, একটা পয়েন্টে 2 আছে, 9 নম্বর টোটাল তোমার আছে। ঠিক আছে, এবং অর্গানাইজেশন মানে সাজানোতে 1 আছে। সাজানো মানে প্রতিটা পয়েন্টের পর পরে, মানে স্টেপ বাই স্টেপ যদি লিখো, প্রতিটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ যদি লিখতে পারো, তাহলে তোমাকে এই সাজানোর জন্য 1 দেবে। তাহলে 1 আর 2 9, 10 নম্বর তোমার হয়ে গেল। খুব সহজভাবে তুমি 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। ঠিক আছে, যদি পয়েন্টটা সঠিকভাবে সবটাই সুন্দরভাবে লিখো। আর লেখার জন্য তোমাকে কী করতে হবে, সুন্দরভাবে টেন্স অনুযায়ী যদি লিখো, ইনফরমেটিভ ইনফরমেশন যদি লিখতে পারো, তাহলে তোমাকে ঠিকঠাক লেখার জন্য নাম্বারটা দেওয়া হবে। ঠিক আছে, এবার আমি চলে যাব লাস্ট যে কোশ্চেন। দেখো এটা দিয়েছে তোমার যে রিপোর্ট রাইটিং দিয়েছে। রিপোর্ট রাইটিং কোথায় কোথায় মার্কসটা কীভাবে হবে সেটা বলছি। ফ্রমে আছে, গঠনে আছে, রিপোর্টটার গঠনে 2 নম্বর আছে। 2 নম্বর কোথায় সেটা, টাইটেল 1 আছে, এবং প্লেস ডেট লিখলে 1 আছে। প্লেস ডেটে 1, প্লেস ডেট ওই রিপোর্টের মধ্যে যে লেখা হয় প্লেস এবং ডেটে সেখানে 1 আছে। 2 নম্বর আছে ফর্মে, ফর্ম হয়ে গেল, ফর্মটা লেখার জন্য তুমি 2 পেয়ে গেলা। এবার কন্টেন্ট বা ইউনিটস মানে এই যে পয়েন্ট 1, 2, 3, 4, 5, 6টা পয়েন্ট আছে। 6টা পয়েন্টে 1 নম্বর আছে, মানে কন্টেন্ট বা ইউনিটস, সেখানে 1 + 1 × 6 তো 6 নম্বর আছে। প্রতিটা
পয়েন্ট এক এক করে আছে, ঠিক আছে। 6 নম্বর হয়ে গেল, পেয়ে গেলে যদি সেটা লিখতে পারো। অর্গানাইজেশন মানে সাজিয়ে পয়েন্টগুলো পর স্টেপ বাই স্টেপ যদি লিখতে পারো সেখানে এক আছে। এবং রেজিস্টার মানে বললাম এর আগে, রেজিস্টারে এক আছে। এইভাবে মোটামুটি টোটাল নাম্বার হচ্ছে 10 নম্বর। 10 নম্বর তুমি পেয়ে যাবে। তো আশা করি এটা তোমাদের বোর্ডের অ্যান্সার শিট তোমাদেরকে সামনে শেয়ার করলাম, তোমরা মিলিয়ে নাও এবং তোমরা কত পাচ্ছ মার্কস সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর এরকমভাবে লিখলে তোমরা ভালো নাম্বার পাবে, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে সমস্ত রকম সাজেশান, সমস্ত রকমের আপডেট তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে, কারণ অন্যরা সঠিক এই উত্তরপত্রটা দেখে নেয়, ওরা ওদের কনফিউশনটা দূর করে নেয়, ঠিক আছে। তো আমি বলবো ওদেরকে তোমরা একটা শেয়ার করে দাও, লাইক করে শেয়ার করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আবার নতুন ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।